কতক্ষণ এমন মুখ কুমড়া করে বসে থাকবি বলতো? দেখ, তোর জন্য গরম গরম ভাত বেড়েছি, সাথে ডাল আর আলু ভর্তাও আছে। খেয়ে নে মা, সকাল থেকে তো ঠিক মতো খাসও নি। না মা, আমার খেতে ইচ্ছে করছে না। সেই কবে থেকে আমি বলছি একটু মাংস খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির পল্টুরা কাল রাতে মুরগির মাংস রান্না করেছিল, কি সুন্দর গন্ধ আসছিল জানো মা। আমাদের বাড়িতে কি কোনোদিনও মাংস রান্না হবে না? ওরে মা, তুই তো জানিস তোর বাবার অবস্থা। নদীতে আজকাল মাছ পাওয়া যায় না বললেই চলে। নৌকা চালিয়ে সারাদিনে যা আয় হয়, তাতে কোনো মতে চাল ডাল জোটাতেই আমাদের হিমশিম খেতে হয়। এর মধ্যে মাংস কেনার সাধ্য কি আমাদের আছে তুই বলতো? তুই তো লক্ষ্মী মেয়ে মা, অবুঝ হোস না, যা আছে তাই দিয়ে খেয়ে নে আজ। কিন্তু মা, আজ তো বাবা বলেছিল বাজার থেকে ফেরার সময় কিছু একটা আনবে। আমি পথের দিকে তাকিয়েছিলাম, বাবা আজকেও খালি হাতে ফিরেছে। সবাই মাংস খায়, শুধু আমরাই খেতে পাই না। কি হয়েছে গো? মা আমার এমন মুখ ভার করে বসে আছে কেন? লতা, ওর কি শরীর খারাপ করেছে? না গো, শরীর খারাপ নয়, মনটা একটু খারাপ। ওই যে কাল থেকে মাংস খাওয়ার বায়না করেছে, কিছুতেই বুঝতে চাইছে না। মারে, তুই আমার উপর রাগ করেছিস? আমি জানি তুই মাংস খেতে চেয়েছিস। বিশ্বাস কর মা, আমি আজকে বাজারে গিয়েছিলাম, ভেবেছিলাম কসাইয়ের দোকান থেকে অন্তত আধা কিলো মাংস নিয়ে আসবো, কিন্তু নৌকা মেরামতের পর আর একটা পয়সাও হাতে নেই। আমাকে ক্ষমা করে দে মা। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন বাবা? আমি আর মাংস খেতে চাইবো না, তুমি কষ্ট পেও না বাবা। আমি ডাল দিয়ে ভাত খাবো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমরা একসাথে খাবো বাবা। না মা, এভাবে হয় না। তুই আমার একমাত্র মেয়ে, তোর সামান্য একটা ইচ্ছা আমি পূরণ করতে পারবো না? তাহলে আমি কিসের বাবা? আজকে আমি কথা দিচ্ছি, কালকে যেমন করি হোক আমি তোর জন্য মাংস নিয়ে আসবো, দরকার হলে ধার করে আনবো। তবু তুই কালকে মুরগির ঝোল দিয়ে ভাত খাবি। ওগো, তুমি আবার ধার করতে যাবে? এমনিতেই মহাজনের অনেক টাকা বাকি, আবার নতুন করে ঋণের বোঝা বাড়বে। ঋণের কথা ভেবো না লতা, মেয়ের মুখের দিকে তাকালে আমি আর কিছু ভাবতে পারি না। কালকে আমি রহমান কসাইয়ের কাছ থেকে বাকিতে হলেও মাংস আনবো। তুমি কালকে ভালো করে রান্নার প্রস্তুতি নাও। আরে তপন মাঝি নাকি? কি ব্যাপার? হ্যাঁ, আজকে সাত সকালে আমার দোকানের কাছে ঘুরঘুর করছো কেন? মাছের বাজারে যাবে নাকি? নাকি ভুল করে মাংসের দোকানে এসে পড়েছ? না রহমান ভাই, ভুল করিনি। আসলে আজকে আমার মেয়েটা খুব বায়না ধরেছে, অনেক দিন ধরেই মাংস খেতে চাইছে, তাই ভাবলাম যদি একটু দয়া করতেন। দয়া? আমি কি এখানে দয়ার ভান্ডার খুলে বসেছি? হ্যাঁ, টাকা আছে পকেটে? 1 কেজি মুরগির মাংসের দাম জানিস কত? তোর সারাদিনের নৌকার ভাড়ার সমান। টাকা থাকলে বল, মেপে দিচ্ছি, আর না থাকলে ভিড় করিস না অন্য মানে দোকানে, দেখ যত সব। দাদা, টাকা তো আজকে হাতে নেই, কালকে নদীতে ভাড়া ভালো হয়নি, কিন্তু মেয়েটা কালকে থেকে না খেয়ে আছে মাংসের আশায়। আপনি যদি আমাকে 1 কেজি মাংস বাকিতে দিতেন, আমি আমি কথা দিচ্ছি আপনি মাসের শেষেই আপনার সব টাকা মিটিয়ে দেব। দোহাই আপনার, আমাকে আমাকে ফিরিয়ে দেবেন না। তপন মাঝি এসেছে বাকিতে মাংস কিনতে? ওরে, যার নুন আনতে পান্তা ফুরায় তার আবার মাংস খাওয়ার শখ কেন? শখ থাকলে সামর্থ্য থাকতে হয়। আগের ধারের টাকা তো শোধ করতে পারলি না, আবার এসেছিস নতুন করে ধার চাইতে? রহমান ভাই, আমাকে যত ইচ্ছে অপমান করুন, আমি মাথা পেতে নেব, কিন্তু আজকে আমাকে খালি হাতে ফেরাবেন না। আমি কথা দিচ্ছি, আমি দিন রাত খেটে আপনার টাকা শোধ করব। মেয়ের মুখের দিকে তাকিয়ে একটু দয়া করুন। সকালবেলা এসে মগজটা খারাপ করে দিল। নে নে, ধর এই মাংস। কিন্তু মনে রাখবি তপন, এই মাংসের টাকা যদি সময় মতো না দিস, তাহলে আমি তোর বাড়িতে গিয়ে ঝামেলা করব।
তখন কিন্তু মান সম্মান বলে কিছু থাকবে না। আর এই মাংসের দামের সাথে সুদের টাকাও যোগ হবে, বুঝলি? অনেক ধন্যবাদ রহমান ভাই, আপনি আমার মান রাখলেন। আমি কথা দিচ্ছি সময় মতো টাকা দিয়ে যাব। যা যা, এখন ভাগ এখান থেকে। ওপরওয়ালা দোহাই দিয়ে আর সময় নষ্ট করিস না। টাকা না পেলে ওপরওয়ালা তোকে বাঁচাতে আসবে না, যত সব। মা, ও মা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে গো। মনে হচ্ছে আজ পৃথিবীর সেরা রান্না হচ্ছে আমাদের বাড়িতে। বাবা কখন ফিরবে গো? আমার তো আর তস হয়েছে না। শান্ত হ মা, শান্ত হ। বাবা তো এক্ষুনি চলে আসবে। তুই বরং গিয়ে বাবার জন্য গামছা আর জলটা ব্যবস্থা করে রাখ। মা, কি সুন্দর আজকের মশলাটা হয়েছে বলো। হলুদ, জিরে, লঙ্কা সব মিলে কি লাল টুকটুকে ঝোল হয়েছে গো। আমার জিভেতে এক্ষুনি জল চলে আসছে। আজ আমি এক থালা ভাত খাবো মা, দেখো। ও মা, বলি আজ মাঝির বাড়িতে কিসের এত অনুষ্ঠান হচ্ছে? এত সুন্দর মাংসের গন্ধ ছড়িয়েছে আমাদের ঘরে, টেকা যাচ্ছে না। লটারি পেলে নাকি গো লতাদি? আরে লটারি নয় গো বোন, পারুলে বাবা অনেক কষ্ট করে আজ মেয়ের জন্য একটু মাংস এনেছে। পারুলটা অনেক দিন ধরে বায়না করছিল তো, তাই ভাবলাম আজ একটু ভালো করে রাঁধি। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবলাম তপনদা বুঝি গুপ্তধন পেয়েছে। তা বাবু, আজকাল যা দিনকাল পড়েছে, আমাদের মতো গেস্টের ঘরে সপ্তাহে একটা দিন মাংস জোটে না। আর তোমরা তো মানে বলছি কি, টাকাটা জোগাড় হলো কিভাবে? আবার ধার দেনা করেনি তো পারুলের বাবা? আশা পিসি, বাবা কিভাবে এনেছে সেটা বাবার ব্যাপার। তুমি কি খেতে চাও? চাইলে বসো, মা তোমাকে একটু খেতে দেবে। কিন্তু বাবাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। ও মা গো, মেয়ের কথা শোনো। আমি যাব তোদের বাড়ি ঝোল খেতে? আমার নিজের ঘরে আজ বড় মাছ রান্না হয়েছে। আমি তো শুধু দেখতে এলাম গন্ধটা আসছে কোথা থেকে। তা রাঁধো বাবু রাঁধো, ঋণের টাকায় ঘি খাওয়া, টাকার কিছু বললাম না। তুমি কিছু মনে করো না গোপন, পারুল বাচ্চা মেয়ে তাই বলে ফেলেছে। তেমা কত ফিকিরের আবার মাংস খাওয়া। তাঁরা আমি এক্ষুনি রহমান ভাইয়ের কাছে গিয়ে খবর নিচ্ছি। পাখিতে মাংস এনে তো ফুটানি, দেখাচ্ছি মজা। বাহ লতা, তোমার হাতে জাদুর কোনো তুলনা নেই। অমৃত হয়েছে গো, একদম অমৃত। এমন মুরগির ঝোল আমি জীবনেও খাইনি। সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষেই কেটে গেল। আরে না গো, আজ মাংস রান্না আমি একা করিনি। তোমার মেয়ে আজ মশলা তৈরি করেছে, মশলা বেটেছে এবং নুন ঝাল সবও দিয়েছে। খেতে খুব দারুণ হয়েছে, তাই না? এ কি বলছো তুমি? আমার মেয়েটা এত সুন্দর রান্না করতে পারে? আমি তো ভাবতেও পারছি না। আমার ছোট মেয়েটা কত সুন্দর রান্না জানে। বাবা, সত্যি বলছো? আমারও খুব ভালো লাগছে। মাংসটা এত নরম হয়েছে দেখেছো? আর ঝালটাও একদম ঠিকঠাক হয়েছে। তোমরা পেট ভরে খাও। পারুল, আর একটু ঝোল দেবো মা? দাও মা দাও, আলুর টুকরো একটু দাও। বাবা, তুমি আর এক টুকরো মাংস নাও। তুমি তো সারাদিন কত কষ্ট করো। না মা, আমি খেয়েছি, তুই খা। তোর খাওয়া দেখলেই আমার পেট ভরে যায়। জানো লতা, আজকে যখন রহমানের দোকান থেকে মাংসটা নিয়ে আসছিলাম, তখন মনে হচ্ছিল আমি যেন কোনো বিশাল যুদ্ধ জয় করে ফিরছি। এইটুকু সুখের জন্য মানুষ কত কিছুই না করে। সুখ তো তুমিই দিলে গো, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। ওই আশা এসে যা নয় তাই বলে গেল। রহমান ভাই যদি আবার টাকার জন্য ঝামেলা করে? আজকের দিনে আর কোনো দুশ্চিন্তা করো না। আজকে আমরা পেট ভরে খাবো, হাসবো, গল্প করব। কালকের কথা কালকে ভাবা যাবে। সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা ঠিক করে দেবেন।
পারুল মা, খেয়ে দিয়ে একটা সুন্দর গান শোনাবি বাবাকে? অবশ্যই শোনাবো বাবা, আজ আবার মন খুব খুশি। ও রহমান দাদা, বলি ওদিকের খবর শুনেছো? তপন মাঝির বাড়িতে আজ একেবারে এলাহি কাণ্ড। কোন গোটা পাড়া মাতোয়ারা হয়ে যাচ্ছে। তুমি নাকি ওদের বাকিতে মাংস দিয়েছো? হ্যাঁ, তপন খুব করে ধরলো তাই 1 কেজি দিলাম। মাসের শেষে টাকা দেবে বলেছে। কেন, কিছু হয়েছে নাকি? মাসের শেষে টাকা দেবে? তুমিও যেমন দাদা, ওরা তো সবাইকেই বলে বেড়াচ্ছে যে ওদের লটারি লেগেছে, আর তোমার মাংস নিয়ে গিয়ে পাড়ার লোকেদের শোনাচ্ছে যে রহমান কসাই বোকা, তাই বাকিতে মাংস দেয়। আর ওই মেয়েটা পারুল, সে তো আমাকে বললো আমার বাবা টাকা দিতে পারে না, তাতে কার কি? কি এত বড় কথা? আমার টাকায় মাংস খেয়ে আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা? আমি বোকা? হ্যাঁ, দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। আজকে ওদের হাড় মাস আলাদা করে দিয়ে তারপর ছাড়বো। বাকির নাম করে আমার ইজ্জত নিয়ে খেলা? হ্যাঁ দাদা, তুমি এক্ষুনি যাও। ওদের একটু শিক্ষা দেওয়া দরকার গো, না হলে ওরা মাথায় চড়ে বসবে। তপন, এই তপন, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। হারামজাদা, ঘরের ভেতরে বসে মজা নেওয়া হচ্ছে। আমার টাকাটা দে, টাকাটা দে এক্ষুনি। রহমান ভাই, কি হয়েছে? আপনি এরকম চেল্লাচেল্লি করছেন কেন? আমি তো বললাম মাসের শেষে টাকা দিয়ে দেব। মাসের শেষ? আমি আর 1 মুহূর্ত দেরি করব না। শুনলাম তুই নাকি পাড়ায় বলে বেরিয়েছিস আমি বোকা। আমার মাংস খেয়ে আবার আমাকে অপমান। টাকা না থাকলে মাংস খাওয়ার শখ কেন রে? আজকে যদি টাকা না দিস তবে তোর ঘরের টালি খুলে নিয়ে যাব। তোর সেটাও তো তোর ঘরে নেই। দাদা শান্ত হন, আমরা কেউ আপনাকে অপমান করিনি। আশা হয়তো আপনাকে ভুল বুঝিয়েছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা বেঈমান নই। তুমি চুপ করো, বেঈমান নয় তো কি? আজই টাকা চাই। কালকে সকালের মধ্যে যদি টাকা না পাই তবে তোদের এই ভিটে ছাড়া করবো। হ্যাঁ, মা, ওই রহিম কসাই বাবাকে ওরকম ভাবে অপমান করলো কেন? বাবা তো চুরি করেনি, শুধু কয়েকদিনের জন্য ধার চেয়েছে। আমরা গরিব বলে সবার কাছে ছোট হয়ে থাকতে হবে? চুপ কর মা, গরিবের রাগ থাকতে নেই। ওদের টাকা আছে তাই ওদের জোর বেশি। আমাদের কপালে অপমানই লেখা আছে। তুই ঘুমা। না না, আমি ঘুমাবো না। আমি ঠিক করেছি আমি আর বাবাকে অপমানিত হতে দেব না। আমি কাল থেকে কাজে নামবো। কাজে নামবি মানে? তুই এতটুকু মেয়ে, তুই কি কাজ করবি? মা, তুমি তো দেখেছো আমি কেমন রান্না করছি, আর সবাই বলছিল কন্দুটা খুব সুন্দর। আমি ঠিক করেছি আমি বাজারে গিয়ে ওই মুরগির ঝোল রান্না করে বিক্রি করব। তুই কি পাগল টাগল হয়েছিস নাকি রে পারুল? একে তো মেয়ে মানুষ, তারপরে এত ছোট, বাজারে গিয়ে কিসের দোকান দিবি? লোকে কি বলবে বলতো? তোর বাবা কি রাজি হবে? লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না মা। লোক তো বাবাকে অপমান করতেও ছাড়ে না। আমি যদি সৎ পথে রোজগার করে বাবার ঋণ শোধ করতে পারি তবে সেটাই হবে আসল জবাব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। কাল সকালে কিছু মশলা আর চাল গুছিয়ে দিও। আমি খগেন দাদুর সাথে কথা বলবো। কিন্তু টাকা পাবি কোথায় মাংস কেনার? আমাদের তো কানা করিও নেই। খগেন দাদু আমাকে খুব ভালোবাসেন, আমি ওনার কাছে সাহায্য চাইবো। আমার বিশ্বাস শুনে আমাকে ফেরাবেন না। মা, তুমি আমাকে বাধা দিও না। আমি বাবার চোখের জল আর দেখতে পাচ্ছি না। এরকম আরো মজার মজার গল্প দেখার জন্যে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না।